আমার ফুলপুরের বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন। বিশেষ অতিথি মহোদয়ও কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, রে বাবা, নিঃশ্বাসের এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই কোন সময় তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হইয়া যায়। আমার আল্লাহ বলেন, যখন তোমার কাছে আজাল চলে আসবে, যখন তোমার কাছে মরণ চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, যখন তোমার মরণের সময় ঘনিয়ে আসবে, যখন তোমার সমন শুরু হয়ে যাবে, যখন তোমার কাছে আজান চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সময় এদিক সেদিক করা হবে না। টাইম টু টাইম তোমাকে দুনিয়ার জমিন থেকে পর্দা করা লাগবে। হায়াত তোমার যতদিন দুনিয়াতে আছে রে, ততদিন পর্যন্ত খায়া হোক না খাইয়া হোক, সুস্থতার সাথে হোক অসুস্থতার সাথে হোক, তোমাকে দুনিয়ার জমিনে জিন্দেগি করে যাইতে হবে। কত মানুষ জবান বন্ধ হয়ে গেছে, আজকে 2 বছর জবান দিয়া কথাও বলতে পারে না, ভালো বড়া কিচ্ছু খাইতেও পারে না। একটু জুস দিলে খাইতে পারে, একটু পানি দিলে পান করতে পারে, এছাড়া অন্য কোনো খাবার তার গলা দিয়ে নামে না। এরপর বান্দাটার কাছে আজরাইল আসে না, আজরাইল তার রূহ কবজ করে না, অথচ বান্দাটা দুনিয়াতে থাকার চাইতে মারা যাওয়াটা তার জন্য সব চাইতে ভালো হইয়া যায়, মারা যাওয়াটা তার জন্য মঙ্গল হইয়া যায়। কত মানুষ 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বিছানার মধ্যে পইরা পয়সা গইলা শরীরের এমন একটা অবস্থা নয়, হাত থাকে হাত পচে একদম প্যারালাইসিস হয়ে গেছে, পা প্যারালাইসিস হয়ে গেছে। তাকে একটা মশা কামড় দিলে মশাটা তাড়ানোর শক্তি তার নাই, একটা পিঁপড়ায় কামড় দিলে সেই পিঁপড়াটাকে সরানোর কোনো শক্তি তার নাই। যে পানির গ্লাসটা তার কাছে আছে, কিন্তু পানির গ্লাসটা হাতে নিয়ে পানি পান করার শক্তি তার থাকে না। যদি তার জিগায় কিও বাজান, আপনি তো 5 বছর ধরে বিছানার মধ্যে পড়ে আছেন, আর কতদিন আপনি থাকতে চান, আপনার ইচ্ছে আর কতদিন আছে? ওই বান্দা জবান খুলে বলবে, দুনিয়ার মানুষ রে, যদি পারস বিষ খাওয়ায় আমার মায়েরা পালা, যদি পারস আমার গলা চিপা আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেল, যদি পারস আমাকে তোরা কি কর, ঔষধের ওভার ডোজ দিয়ে আমারে তোরা মেরে ফেল। আমি এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না, কারণ এইভাবে বাঁচার নাম জীবন নয়, এইভাবে দুনিয়ার জমিনে বাঁচার নাম কিন্তু জীবন নয়। আমি আমার খাবার নিজের খাবার নিয়ে তুলে খাইতে পারি না, মশাটা পর্যন্ত তাড়াইতে পারি না, এই জীবন রাইখা লাভ হবে কি? এই জীবনে বাইচা টাকা ফায়দা হবে কি? ওই বান্দাটারই যদি আপনি যুবক বয়সে জিজ্ঞাসা করেন, ও ভাইজান আপনি কি মরতে চান নাকি আপনি দুনিয়াতে জিন্দেগি করতে চান, তখন ওই বান্দা বলবে, হাই হাই রে, মাত্র তো দুনিয়াতে আসলাম, বয়স মাত্র 25 হলো, বয়স মাত্র 30 হলো, এখন ওই কি আমি মইরা যাইতাম নাকি? আমি মরতে চাই না। জোয়ান বয়সে বান্দা মরতে চায় না, বৃদ্ধ বয়সে বান্দা বাঁচতে চায় না। এইটার পার্থক্যটা কি? এইটার মূল কাহিনীটা কি? এইটার কাহিনীটা হলো এই, বান্দার যতদিন হাত আছে, বান্দার যতদিন পা আছে, বান্দার যতদিন জবান আছে, বান্দার যতদিন সদার ক্ষমতা আছে, ততদিন এই দুনিয়ার স্বাদ ভোগ করার মতো তার কাছে সময় সুযোগ আছে, বা এই দুনিয়াতে থাকার জন্য তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, এই দুনিয়াতে থাকার জন্য তার মনের ভিতরে একটা বাসনা থাকে। কিন্তু যখন হাত থাকে ধরতে পারে না, পা থাকে চলতে পারে না, জবান থাকে কথা বলতে পারে না, তার পেট থাকে কিন্তু খাবার পেটে দিতে পারে না, চোখ থাকে কিন্তু দেখার ক্ষমতা থাকে না, ওই বান্দার তখন 1 সেকেন্ড দুনিয়াতে থাকার মজা থাকে না। বান্দা 1 সেকেন্ড দুনিয়াতে থাকতে চাই না। কেন চাই না? বান্দা ডাক দিয়া কয়, আমার হাত নাই, খাবো কি? আমার হাত নাই, খাবো কিভাবে? আমার হাত নাই, রুজি রোজগার করবো কিভাবে? আমার পা নাই, চলবো কিভাবে? আমার দাঁত নাই, খাবার চিবাইবো কিভাবে? আমার চক্ষু নাই, দেখবো কিভাবে? আমার জবান নাই, কথা বলবো কিভাবে? এই রকম জিন্দেগির কোনো দরকার নাই। ওই বান্দাটা দুনিয়া থেকে যাওয়াটাই পছন্দ করে। কিন্তু বাবা, বান্দা যতই বিছনায় কইরা গইরাগুড়ি করুক আর আল্লাহরে ডাকুক, তার মৃত্যু যেই সময় লেখা আছে, তার হায়াত যতদিন পর্যন্ত বরাদ্দ করা আছে, একটা সেকেন্ড হায়াত অবশিষ্ট থাকতে মৌতের ফেরেশতা আজরাইল তার কাছে আসবে না। যতই চারটা করে
আসবে না। কিন্তু দেখেন বাবা, গত কিছুদিন আগে ওই যে দৌলত দিয়া যে ফেরি দুর্ঘটনা, ফেরি থেকে যে একটা বাস পানির মধ্যে পড়ে গেল, ওই বাসের প্রত্যেকটা যাত্রী বাস ডুবার আগ পর্যন্ত তারা জানতো না এই পানির মধ্যেই তাদের জীবনটা শেষ হইয়া যাবে। বাস ডুবার আগ পর্যন্ত তারা বলতে পারতো না তারার হায়াত শেষ হইয়া গেছে। তাইলে তারা বাসের ভিতরে থেকে তওবা করে ফেলতো, অথবা তারা আগে ভাগেই বাস থেকে নাইমা যাইতো। যদি জানতো ওই বাস ডুবে তাদের মৃত্যু হবে, তারা আগে ভাগেই বাস থেকে নেমে যাইতো। কিন্তু বাবা জানে না বিদায় তারা ওইভাবেই তাদের মৃত্যু লেখা ছিল। এই জন্য আল্লাহ তাআলা ওইভাবেই তাদের মৃত্যু দান করেছেন। আমরার মৃত্যু কার কোন ভাবে আছে? কেউ হয়তো মৃত্যু স্ট্রোকে লেখা আছে, কেউ প্যারালাইসিসে লেখা আছে, কারো অ্যাক্সিডেন্টে লেখা আছে, কারো আগুনের মধ্যে লেখা আছে, কারো পানির মধ্যে লেখা আছে, কারো মসজিদের ভিতরে লেখা আছে, কারো বাজারের মধ্যে লেখা আছে, কারো চার আড্ডার মধ্যে লেখা আছে, কারো মৃত্যু যাত্রা পালায় লেখা আছে, কারো মৃত্যু মোবাইল দেখতে দেখতে লেখা আছে, কারো মৃত্যু জ্বরে লেখা আছে, কারো মৃত্যু আপনার মাথায় ব্যথার কারণে লেখা আছে, কারো মৃত্যু ঝগড়াঝাটির মধ্যে মারামারি কইরা মৃত্যু হবে এইটা লেখা আছে। কার মরণ কোন ভাবে হই রে বাবা? আমার কথা হলো আমি আল্লাহর দরবারে সবসময় ফরিয়াদ করি, আল্লাহ গো মৃত্যু তুমি আমারে যেভাবেই দাও সেইভাবেই আমি রাজি, আমি সেইভাবেই খুশি। কারণ তুমি যেইভাবে খুশি হইয়া আমার মৃত্যু দিতে চাও আমি সেইভাবেই মরতে রাজি। কিন্তু আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মরণটা যেভাবেই দাও না কেন অন্তত কালমাটা পড়ার তুমি সময়টা আমারে দিও। কথা ঠিক কিনা? এখন কইবেন যে অ্যাক্সিডেন্টের মরণ কিটা খারাপ না খারাপ নয়? পানিতে ডুইবা মরণ কি খারাপ না খারাপ নয়? ঘরের ভিতরে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়, এটা কি খারাপ না খারাপ নয়? বরং যে যেই হালে মারা যায় তার হালে আজরাইল সেইভাবে আসে। মানেটা হলো কারো মৃত্যু যদি জ্বরে হয় বুঝে নিবেন তার আজরাইলটা জ্বরের সুরত ধরে আসছে। কারো মৃত্যু যদি পানিতে হয় বুঝবেন তার মরণটা, তার আজরাইল তার কাছে পানির সুরত ধরে আসছে। কারো মৃত্যু যদি অ্যাক্সিডেন্টে হয়, যে গাড়ির চাকার নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির সুরতই তার কাছে আজরাইল আসছে। এক কথায় মরণটা হবে নিশ্চিত। কোন ভাবে হবে, কিভাবে হবে, কোথায় হবে না হবে সম্পূর্ণ আমার মনিবের ইখতিয়ার। আল্লাহ যেভাবে চাই সেইভাবে মৃত্যু আমরা চাই। কিন্তু বাবার একজন মুমিন সব সময় আল্লাহর কাছে এই দোয়া করাটা জরুরি, আল্লাহ যেই দিন তুমি মরণ দিবা ঈমানের সাথে দিবা, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিবা, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিবা, যেই দিন মরণ দিবা মসজিদের ভিতরে মরণ দিবা, যেই দিন মরণ দিবা সিজদায় মরণ দিবা। কারণ আল্লাহ এক সেকেন্ড আমি তুমি মনিবকে ভুলে থাকতে চাই না। আমার শেষ সময়টাতেও যেন আমি তোমারে স্মরণ করে মরতে পারি, এই সুযোগটা অন্তত আমারে দিও। এখন মরার সময় আপনি কালেমা পড়বেন, ভাবতেছেন যে না নামাজ তো পড়তেই আছি, মরার সময় কালেমা নসিব হইব। কিন্তু কত মানুষ তো আমরাই দেখলাম, আপনারাও সাক্ষী, আপনারাও দেখেছেন, কত মানুষ মরার এক সপ্তাহ আগে জবান বন্ধ হয়ে যায়। জবান যদি বন্ধ হয়ে যায় কালমা পড়বে কিভাবে? জবান বন্ধ হয়ে যায়, খাবার নামে না, কথা বলতে পারে না। এই জন্য আমার নবী শিখাইছে বান্দারে ও আমার উম্মতেরা শুনো, এমন ভাবে জিকিরের আমল করো, এমন ভাবে তোমরা জিকির করো যেন তোমরা সর্ব অঙ্গ জিকিরে অভ্যস্ত হয়ে যায়। যেন তোমরা জবান বন্ধ রাখলেও কলবটা 24 ঘন্টা জিকির করে, জবান বন্ধ রাখলেও ঘুমায় গেলেও তোমার সর্ব অঙ্গ যেন জিকির করে। নিজেরে ওইভাবে প্রস্তুত করো, মরার আগে তোমার জবান বন্ধ হয়ে গেলেও কলবে কালমা পাঠ করে ফেলবে। জবান বন্ধ হয়ে যাক, কান বন্ধ হয়ে যাক, নাক বন্ধ হয়ে যাক, সবকিছু অকেজ হয়ে যাক, কলবটা যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর জিকির চলবে। কিন্তু বাবারে আমরা চলাফেরা কি আসলে ওই রকম? আমরা চলাফেরা তো এরকম না। আমরা যতদিন সুস্থ আছি সুস্থতার এই সময়টার আমরা মূল্য দিতে জানি না। যেভাবে খুশি আমরা সেইভাবে চলি, যেখানে খুশি আমরা সেইখানে যাই। আল্লাহ যেখানে যাওয়ার কথা বলছে সেইখানে যাওয়ার নাম নাই, আল্লাহ যেখানে যাওয়ার কথা নিষেধ করছে সেইখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। আমরা সবাই যাই, কত যুবক পুরোটা
রমজান মাস নিজের কন্ট্রোল করেছে, পুরোটা রমজান মাস গার্লফ্রেন্ডের সাথে কথা কয় নাই, পুরোটা রমজান মাস গার্লফ্রেন্ডের সাথে দেখা করে নাই, কারণ রোজা হালকা হয়ে যাবে। মানে তার প্রেমিকার সাথে কথা বলে নাই যে আমার রোজা হালকা হয়ে যাবে। একটা মাস পর্যন্ত যুবক নিজের সবুর করতে পারলো, যুবক নিজের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করতে পারলো। কিন্তু যেই মাত্র রোজা শেষ, শাওয়ালের চাঁদ উদয় হইছে, এই দিন থেকেই পাপের নিয়ত শুরু হইছে। আর পুরা এক মাসের পাপ জমায়েত হইছে ঈদের দিনের লেগে। কই গো তুমি? বাড়িতে। যদি আজকে আমারে ঘুরতে না লয়ে যাও, তোমার সাথে বেরেকাপ। ওই যুবক ওই সময় চিন্তা করার দরকার আছে। এক মাস দি বেরেকাপের কথা কইছে না, ওখান দিয়ে দিন ঘুরতে না লইলে বেরেকাপের কথা কও। ব্রেকআপ আমি আর কই না রে, বেরেকাপ হইলা। কথা ঠিক না? ঈদিন ঘুরতে না লইয়া গেলে বেলে বেরেকাপ হইল। আর ঈদের দিন জোয়ান ফুলাবান একটা বক্স প্লেয়ার না ঘুরলে আর বিলে ঈদ হইও না। তা আমি কেটা কই জানেননি, বক্স লয়ে ঘুরো, গাড়ি লয়ে ঘুরো, ট্রাক লয়ে ঘুরো, যেটা মন সেটা লয়ে ঘুরো। যতটা বাড়ি বক্স পড়বো অতটা বাড়ি তোমার ফাসাদ পড়বো। এই কথা ঠিক কিনা কও? ঈদ একটা পবিত্র দিন। ঈদের দিনের আনন্দের মানে কি? ঈদের দিন মুমিনের আনন্দটা হচ্ছে ওই রকম, এমনি সারা বছর কারোর সাথে যোগাযোগ হয় না, কিন্তু ঈদের দিন সবাই অন্তত একটা মেসেজ দিয়ে ঈদ মুবারক কয়। এটা হচ্ছে ঈদের আনন্দ। এটা কিসের আনন্দ? ঈদের আনন্দ। সারা বছর যেই লোকটার সাথে শত্রুতা, ঈদের দিন তার ঘরে সেমাই পাঠানো, তার ঘরে ঈদের বোনাস পাঠানো, এটাই ঈদের আনন্দ। ঈদের দিন গরিব মিসকিনদেরকে সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে, তাদেরকে সাহায্য করার মাধ্যমে তারার যে আত্মতৃপ্তি, এটা নিজে অনুভব করার নাম ঈদের আনন্দ। ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, তাদের দেখাশোনা করার নাম হচ্ছে ঈদের আনন্দ। আর আমরা বুঝি দুম দুম দুম, ইতা না করলে আমরা ঈদ হইও না। কথা ঠিক কিনা গো? বাবা রে বাবা, ঈদের দিন বাইরে ইসলাম কুদ্দুর দিয়ে কুদ্দুর পরে পরে একটা গাড়ি আয়, কুদ্দুর পরে একটা ফিকা পায়, একটা রিস্কায় ওমা দিয়ে টমটম রে ভাঙ্গি লইছে আদা মাজা। আর কুদ্দুর লেগে এলোই খালো নাইসের ছুড়ে, আল্লাহ কো জীবন দিছস না। আর একটু যদি বাড়তো, বিশ্বাস করেন, একটু যদি বাড়তো বা ঝুঁকিটা আর একটু জোরে পড়লে, মানে গাড়িটা তো আর কন্ট্রোল করতে পারলো না, এটা অটোমেটিক উল্টে গেল। আল্লাহ বাঁচাইছে। আপনারা যদি সময় থাকে তাহলে বইতা রইল, আর যদি বালা না লাগে তাহলে খারিতে হবে না। যাইন না গেলে এটা খারাপ দেখা যায়। খারিয়া উনলে ভাল লাগলে, বালা যদি লাগে খারিয়া উনতে খারিয়া। আর আপনারা যারা বইছেন সবাই এখন মার হাবা, জোরে কোন মার হাবা। আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, যদিও আমার আলোচনা সেই দিকটা ছিল না, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য সেই দিকটা আমি একটু গিয়েছিলাম। ওরে বাবা, যুবক মানুষ আমি, আপনারা অনেকে যুবক আছেন, অনেক যুবক ভাবতে পারেন হুজুর এখনো তো আমার মরণের সময় হয় নাই। যদি বলি কেন হয় নাই, তুমি কি জানো তোমার মরণের বয়স কোন সময়? সে বলবে হুজুর আমার আব্বারে দেখছি দাড়ি ফাইক্কা মরছে, আমার দাদারেও দেখছি দাড়ি সাদা হয়ে মরছে, কিন্তু আমার দাড়ি তো এখনো সাদা হয় নাই, এখনো তো আমার দাড়ি কুচকুচে কালো আছে, অতএব আমি এখন মরবো না, আমার হায়াত আরো কিছুদিন বাকি আছে। আচ্ছা আপনারা কোন এই দাড়ি দেখা কি মরণ হয়? কি কোন দাড়ি দেখা মরণ হয় না। আল্লাহ যখন আপনার রূহকে সৃষ্টি করে, তখনই আপনার রূহ, মানে আপনার রূহের জন্য কতদিন হায়াত সেইটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সেই অনুযায়ী আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। 1 মিনিটের বাচ্চাও দুনিয়া থেকে বিদায় হয়, 1 সেকেন্ডের বাচ্চাও দুনিয়া থেকে বিদায় হয়। দুনিয়াতে আইসা একটা চিৎকার দিয়ে বিদায় হইয়া যায়। দুনিয়াতে আইসা 1 বছর পরেও মারা যায়, 5 বছর পরেও মারা যায়, 20 বছর পরেও মারা যায়, 50 বছর পরেও মারা যায়, বৃদ্ধ হয়েও মারা যায়। বর্তমানে আপনারা পুরা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, এখনো 200 বছরের বেশি এই রকম বয়সী মানুষ এখনো পাওয়া যাবে। 200 বছর যদি আপনি আয়াত পাইতেন চান, তাহলে আপনার 4 প্রজন্ম লাগবে। কয় প্রজন্ম? আমনে, আমনের ফুত, আমনের নাতি, আমনের পতি, এই 4 জনের বয়স মিললে হইব এখন বর্তমান জামানার গড় আয়ু হিসেবে 200 বছর। কারণ এখন একটা মানুষের গড় আয়ু 70, 80, 90 না, বরং 55, 60, 65, 55, 60, 65 এইরকম হচ্ছে এখন বর্তমান জেনারেশনের গড় আয়ু। এর বেশি বাঁচলে মনে করবেন আপনি লাকি, 100, 1000-এর মধ্যে একজন আছে। কথা ঠিক কিনা? স্ট্রোকের সংখ্যা কম না বেশি? জোরে কন। হুট করে স্ট্রোক করে ফেলে বালা মানুষ, বালা বেড়া,
এতে বোঝা গেল মরণ যে কোনো সময় আসতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মরণের জন্য আপনারা সব সময় প্রস্তুত থাকবেন, সব সময় পাঠ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার পক্ষ থেকে আমি এসেছি, তুমি আমাকে পাঠাইছো, আমারে বানাইছো তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তোমার কাছে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তোমার কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে। আপনি সব সময় যদি রাজি থাকেন, আপনি সব সময় যদি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, তাইলে আল্লাহর রহমতে আমার নবীর সাদাকায় মরণের সময় আপনার কোন রকম কোন যন্ত্রণা হবে না, মরণের সময় আপনার কোন রকম কোন যন্ত্রণা হবে না। কারণ যে যত বেশি মরণের জন্য প্রস্তুতি নেয়, তার মরণটা তত বেশি সহজ হয়। এখানে অনেক আছেন স্টুডেন্ট, বছরে 2-3টা পরীক্ষা হয় না? বছরে 2-3টা পরীক্ষা যখন স্কুল কলেজে হয়, ওই পরীক্ষার প্রস্তুতি যদি 2 মাস আগে থেকে থাকে, পরীক্ষার প্রস্তুতি যদি বছরের শুরু থেকে আপনার থাকে, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর যদি হুট কইরা শুনেন আগামীকাল থেকে পরীক্ষা, লাড্ডু কি ভাবেন? লাড্ডু লাড্ডু কেন লাড্ডু ভাবেন? কারণ কোন রকম কোন প্রস্তুতি নাই। ঠিক সেই রকম ভাবে আমরা এমন বেখিয়াল ভাবে জিন্দেগি পরিচালনা করতেছি, মরণের জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই, মরণের কথা আমাদের দিমাগের ভিতরেই নাই, মরণের কথা আমাদের খেয়ালের ভিতরেই নাই। হুট কইরা মরণ আসবে, প্রস্রাব পায়খানা করে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আর যারা আগে থেকে মৃত্যুর প্রস্তুতি নেয়, সব সময় রাজি থাকে, আজরাইল দেখলেও ডর লাগে না। জোরে কন্যা মারহাবা। মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমরারে ইমানদার হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দে, বলেন আমিন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত সিস্টেম রেখে গিয়েছেন, উম্মত নাজাতের জন্য কত সুন্দর 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 ব্যবস্থা আমার নবী রেখে গিয়েছেন। আমার নবী ডাক দেয়া করি, আমার উম্মত, ও আমার উম্মতের দল শুইনা নাও, তোমরা যতই অন্যায় করো, তোমরা যতই অপরাধ করো, তোমরা যতই পাপ করো না কেন, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, তাহলে তোমাদের জিন্দেগি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার বান্দারা শুইনা নাও, ও আমার দুনিয়ার বান্দারা শুইনা নাও, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ সূরা নিসাই 5 পারায় বর্ণনা করেন, ওরে দুনিয়ার আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা গুনাহ করছো নিজের নফসের উপরে, তোমরা যারা অন্যায় করছো নিজের নফসের উপরে, জাউকা তোমরা আমার হাবিবের দরবারে চইলা যাও, আমার হাবিব মানে রাহমাতুল লিল আলামিনের দরবারে চইলা যাও, যাইয়া কি করো? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর আমার নবী যদি তোমরার প্রতি খুশি হইয়া আমার কাছে সুপারিশ করে বা ইস্তেগফার করে, লাওয়াজাদুল্লাহ, তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইবা তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী আর পরম দয়ালু হিসেবে। এইটা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? ওরে আমার দুনিয়ার বান্দা শুনো, গুনাহ করছো তুমি ফুলপুরের জমিনে থাইকা, গুনাহ করছো তুমি নাসিরনগরে থাইকা, গুনাহ করছো তুমি ব্রাহ্মণবাড়িয়ায় থাইকা, গুনাহ করছো তুমি বাংলার জমিনে থাইকা, এই ফুলপুরের জমিনে তোমার জন্য যদি ক্ষমা না থাকে, ধরো তুমি ফুলপুর আশরাফিয়া জামে মসজিদে ঢুইকা তুমি তওবা করছো, কিন্তু তোমার তওবা কবুল হয় নাই, মাহফিলে আইসা তওবা করছো, কিন্তু যদি তোমার তওবা কবুল না হয়, তুমি কি করছো? আল্লাহর ওলির দরবারে গেছো, যাইয়া তুমি তওবা করছো, কিন্তু তোমার তওবা কবুল হয় নাই। তুমি হজ করার জন্য মক্কায় গেছো, আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তুমি তওবা করছো, কিন্তু তোমার তওবা যদি কবুল না হয়, এক কথায় যাদের তওবা কাবা শরীফের চত্বরের ভিতরেও কবুল হয় না, যাদের তওবা মাকামে মাহমুদেও কবুল হয় না, যাদের তওবা হাজরে আসওয়াদে সুমা দিলেও কবুল হয় না, যাদের তওবা জাবালে উমরের উপরেও কবুল হয় না, যাদের তওবা হেরা গুহায়ও কবুল হয় না, যাদের তওবা জাবালে উমরের উপরে কবুল হয় না, যাদের তওবা গারে সুরে কবুল হয় না, যাদের তওবা আরাফাতের ময়দানেও কবুল হয় না, যাদের তওবা মুজদালিফায়ও কবুল হয় না, যাদের তওবা মিনাতেও কবুল হয় না। এক কথায় আল্লাহর এই সৃষ্টি জগতে কোনো জায়গা নাই ওই বান্দার তওবা কবুল করানোর মতো। আল্লাহ কই, তোমরার জন্য সুবর্ণ সুযোগ হলো, পৃথিবীর কোথাও তোমাদের তওবা কবুলের দরজা যদি খোলা না থাকে, চইলা যাও মদিনা ওয়ালার দরবারে।
আমার হাবিবের দরবারে চইলা যাও, আমার বন্ধুর দরবারে চইলা যাও, আমার নবীর দরবারে যাইয়া আমার কাছে তোমরা ক্ষমা চাও। আর তোমরা যদি আমার নবীরে সন্তুষ্ট করতে পারো, আমার নবী যদি তোমরা তওবার পক্ষে সুপারিশ করে, আল্লাহ দেলাও না আমার উম্মতটারে মাফ কইরা, ও আল্লাহ আমার এই পাপী উম্মতটারে মাফ কইরা দাও। আমার নবী যদি তোমার পক্ষে আমার কাছে সুপারিশ করে রে, তাইলে তোমাদের তওবা কবুল হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস না বললে হয় না, আপনারা একটু ফলো করলে দেখবেন আল্লাহ এই কোরআনের আয়াতে বলেছেন, হে আমার মাহবুব, যদি ওই গুনাহগার বান্দারা আপনার দরবারে আসে, জাউকা মানে হচ্ছে আপনার দরবারে যদি আসে, এটা এক বচন, কুমা হচ্ছে দুই বচন, কুম হচ্ছে বহু বচন। আল্লাহ বলে নাই জাউকুমা যদি তাদের দরবারে যাও, বলে নাই জাউকুম যদি তাদের দরবারে যাও। আল্লাহ বলছে জাউকা, তারা যদি আপনি নবীর দরবারে আসে, তার মানে আমার নবীর কথা শুধু একান্তভাবে শুধু আমার নবীর কথাই বলেছেন। এইখানে আর কাউকে আল্লাহ শামিল রাখে নাই। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, কোরআনের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আমার নবীর শান আল্লাহ বর্ণনা করেছেন, প্রত্যেকটা জায়গায় আমার নবীর ব্যাপারে আল্লাহ এক বচন সব সময় ব্যবহার করছেন। শুধু আমার নবীকে ইশারা করে আল্লাহ বলেছেন। যেমন ভাবে আপনারা কোরআনের দিকে লক্ষ্য করলে পাইবেন, আল্লাহ কোরআনে কয়, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। তারপরে আপনারা আত্তাহিয়াত যদি ঢুকেন, তাশাহুদের ভিতরে ঢুকলে পাইবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কিন্তু সালাম তো হবে আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কেন? এইটার মানে হলো আল্লাহ কয়, আমার হাবিবরে কতটা সম্মান দিছি, আমার হাবিবরে কতটা ইজ্জত দিছি রে, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ কতটুকু বাড়াইছি, এইটা বোঝানোর জন্য নবীকে আমি সবার থেকে আলাদা রাখলাম, বুঝাইয়া দিলাম আমার নবী আদম নবীর মতো না, আমার নবী মূসা নবীর মতো না, আমার নবী নূহ নবীর মতো না, আমার নবী ঈসা রুহুল্লাহর মতো না। এক কথায় এই সৃষ্টি জগতে আমার নবীর সমকক্ষ কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বুঝাইয়া দিছে ওই নবীর ব্যাপারে। আমার আল্লাহ সূরা মায়েদার ভিতরে কি বলেন? আল্লাহ কয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে আমার মাহবুব, আমি আপনাকে আমার নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আপনার জন্য সম্পূর্ণ করে দিয়েছি। ও আল্লাহ গো, নবীর জন্য নিয়ামত তুমি কতটুকু করছো, কি দিছো নবীরে, কতটুকু দিছো একটু বুঝায়া বলো। আল্লাহ কয়, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত যা ছিল সকল নিয়ামত, নিয়ামতে উজমা আমার নবীকে আমি আল্লাহ দান করে দিয়েছি। আদম নবীকে নিয়ামত দিয়েছি কিন্তু পরিপূর্ণ নয়, নূহ নবীকে নিয়ামত দিয়েছি কিন্তু পরিপূর্ণ নয়, ঈসা রুহুল্লাহকে নিয়ামত দিয়েছি কিন্তু পরিপূর্ণ নয়। একমাত্র পরিপূর্ণভাবে সব দিক দিয়া পারদর্শী বানায়া একমাত্র আমার হাবিবরে দুনিয়াতে পাঠাইছি। কেমন দাওয়া দিছো? আল্লাহ গো, তোমার হাবিবরে কদ্দুর নিয়ামত তুমি দান করছো। তখন আল্লাহ ডাক দিয়া করে, দুনিয়ার আমার বান্দারা শোনো, একটু কোরআনের দিকে লক্ষ্য করো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক দিয়া কই, যিনি রহমান তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। যেই কোরআনের কথা আল্লাহ বলতেছেন, যেই কোরআন আমার নবীর আল্লাহ শিখায়া দিয়েছেন, ওই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং কোরআনের ভিতরে বলেছেন যে এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে, যেই কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে। যদি কোরআনকে জিজ্ঞাসা, কোরআন তোমার বাড়ি কোথায়, তখন কোরআনের জবানে ডাক দেয়া কয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দেয়া কয়, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। ও কোরআন, তোমারে কেউ কোরআন মাজিদ বলে ডাকে, তোমাকে কেউ কোরআনুল কারীম বলে ডাকে, তোমারে কেউ কোরআন শরীফ বলে ডাকে, তোমার আসল নামটা কি তুমি যদি একটু বইলা দিতা। তখন কোরআন ডাক দেয়া কয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন
কোরআন কয় আমার নাম হচ্ছে কোরআন মাজিদ, কোরআন মাজিদ হচ্ছে আমার নাম। যদি আমাকে কোরআন কারিম বলা হয় সমস্যা নাই, যদি কোরআন শরীফ বলা হয় কোনো সমস্যা নাই। আমার সম্মান বাড়ানোর মতো যে কোনো শব্দ আমি কোরআনের নামের পাশে লাগানো যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি, তোমার নাম হচ্ছে কোরআন মাজিদ, তুমি এসেছো লৌহে মাহফুজ থেকে, তুমি কেন এসেছো একটু বলবা কিনা বলো, তুমি কেন এসেছো একটু বলবা কিনা বলো। তখন কোরআন ডাক দেখ, আমি কেন এসেছি জানোনি? আমি এসেছি জগতের মানুষদেরকে হিদায়াত করার জন্য, আমি এসেছি জগতের মানুষদেরকে হিদায়াতের জন্য। কাকে কাকে হিদায়াতের জন্য আসছো? তখন কোরআন ডাক দেয়া কয় হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হিদায়াত নিয়ে এসেছি। আমি শুধু মুসলমানের জন্য হিদায়াত নয়, শুধুমাত্র এক ধর্মের মানুষকে হিদায়াতের জন্য আমি আসি নাই। যদি কোরআন দ্বারা শুধু মুসলমান হিদায়াত হইতো তাহলে কোনো মুসলমান বেনামাজি থাকতো না। এই কোরআন সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের জন্য হিদায়াত। যে কোরআন মানবে সেই হিদায়াত পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কোরআনকে যদি আমরা আরো প্রশ্ন করি, কোরআন রে, ও কোরআন তুমি লৌহে মাহফুজে ছিলা, তুমি লৌহে মাহফুজে ছিলা, তোমার নাম কোরআন মাজিদ, তুমি এসেছো মুত্তাকিনদের জন্য হিদায়াতের জন্য, তুমি একটু বলবা কিনা তোমাকে কে নিয়ে এসেছে? তখন কোরআন ডাক দেয়া কয় নুজিলা বিহির রূহুল আমিন, আমাকে রূহুল আমিন নিয়ে এসেছে, আমাকে রূহুল আমিন নিয়ে এসেছে। রূহুল আমিন মানে হচ্ছে জিবরাইল, আমাকে জিবরাইল নিয়ে এসেছে। ও কোরআন তোমার কার কাছে নিয়ে এসেছে? তখন কোরআন ডাক দিয়া কই নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুজিলা আলা মুহাম্মদ, আমি নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছি আল্লাহর তরফ থেকে, লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমাকে আমার নবীর কাছে নিয়ে এসেছে। ও কোরআন তুমি একটু বলো না, তুমি কোন দিন বা কোন রাত্রে কোন মাসে দুনিয়াতে এসেছো? কোরআন কই যে কোনো একটা প্রশ্ন আমাকে করো। যদি প্রথমে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে এসেছো বলো, তখন কোরআন কোরআনের ভাষায় বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারায় কোরআন বলে আমি কোরআন শাহরু রমাদান, এই রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। ও কোরআন তুমি একটু বলো না, রমজান মাসে তুমি দিনে নাজিল হইছো নাকি রাত্রে নাজিল হইছো? তখন কোরআন ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন দিনে নাজিল হই নাই, আমি নাজিল হয়েছি রাত্রের বেলা। কোন রাত্রের বেলা তুমি নাজিল হইছো? তখন কোরআন বলে আমি কদরের রাত্রে দুনিয়াতে নাজিল হয়েছি, লাইলাতুল কদরে আমি দুনিয়াতে নাজিল হয়েছি। ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, ছিল লৌহে মাহফুজে, তোমাকে নিয়ে এসেছে জিবরাইল, এসেছে নবী মুস্তাফার কাছে। আসার উদ্দেশ্য হলো বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। তুমি এসেছো রমজান মাসে, এসেছো তুমি লাইলাতুল কদরে মানে কদরের রাত্রে। ও কোরআন, ও কোরআন তোমার এত মর্যাদা যে কোরআনের ব্যাপারে কোরআন নিজেই বলতেছে এই কোরআনের ভিতরে শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারিফত বলেন, ইলমে তাসাউফ বলেন, ইলমে মান্তিক বলেন, ইলমে বালাগাত বলেন, তারপরে আপনি কি রাষ্ট্রবিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, সামাজিক বিজ্ঞান বলেন, আপনার এই কোরআনের ভিতরে সকল প্রকারের জ্ঞান আছে। দেশ কিভাবে পরিচালনা করা লাগবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে, একটা ইউনিয়ন কিভাবে পরিচালনা করা লাগবে, একটা সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে, একটা পরিবার কিভাবে পরিচালনা করা লাগবে, সকল প্রকারের জ্ঞান আল্লাহ এই কোরআনের ভিতরে ঢুকায়া দিছে। ওই কোরআন আল্লাহ নবীরে শিখাইছে। সুবহানাল্লাহ কোন এই কোরআনের ভিতরে ইলমে জাহের যা আছে সবকিছু আছে, এই কোরআনের ভিতরে ইলমে বাতিন যা আছে সবকিছু আছে। ইলমে জাহের, ইলমে বাতিন, সকল প্রকারের ইলম এই কোরআনের ভিতরে আছে। বাতিন ইলমকে বলা হয় ইলমে গায়েব। বাতিন ইলমকে কি বলা হয়? ইলমে গায়েব। কোরআনের ভিতরে যদি বাতিনি ইলম পর্যন্ত থাকে, কোরআনের ভিতরে যদি বাতিনি ইলম থেকে থাকে, আল্লাহ যদি আমার নবীর নিজে কোরআন শিখায়া থাকে, তাইলে আপনারা বলেন তো দেখি আল্লাহর কোরআনে ইলমে বাতিন বলতে যা আছে সকল ইলম আমার নবী জানে কি জানে না? জোরে কোন। তো যে মৌলবী কইব নবী গায়েব জানে না, ওই মৌলবীর কি করার দরকার?
নবী খালি গায়েব জানে না এটা নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যা হবে বা না হবে বা যা কিছু হয়ে গেছে সকল কিছুর খবর দুনিয়ার মানুষের কাছে থাকুক বা না থাকুক আমার মদিনাওয়ালার কাছে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বক্তব্য দিতেছেন। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী আমার নবীর কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উটটা হারায়া গেছে, আজকে 3 দিন হয়ে গেল খুঁজতেছি, কিন্তু আমার উটটার কোনো সন্ধান পাইতেছি না। আমার নবী ডাক দেয়া করে, সাহাবী তুমি যাও ইমুক পাহাড়ের চূড়ায় যাও, ওই পাহাড়ের চূড়ায় যাইয়া দেখো একটা গাছের ডালের সাথে তোমার উটের গলার রশিটা পেঁচাইয়া গেছে, এমন ভাবে পেঁচ লেগে গেছে উট ওই পেঁচ থেকে ছুটতেও পারে না, আসতেও পারে না, তুমি যাও ছুটাইয়া তোমার উটটারে নিয়ে আসো। আমার নবী যখন বলে দিলেন গায়েবের কথা, তোমার উট ওই জায়গার মধ্যে আছে, উপস্থিত সাহাবীদের মধ্যে সমস্ত সাহাবী তো আর আমার নবীর প্রেমের জন্য বসতো না, কিছু সাহাবী কাফেরদের কাছে নবীর সমালোচনা করার জন্য আমার নবীর সামনে পিছন দিক দিয়ে বইতো। এই কথা ঠিক কিনা কন? কিছু সাহাবী ছিল যারা ওই কোণার মধ্যে বয়া বয়া নবীর এই কথা যখন শুনলেন একটা আরেকটার কইতে হয়, মুহাম্মদ আমরা তার সামনে বয়া তার বদনাম করি, ই খবরই কইতারে না, আর এবার আর উট কই আর সিরে বলে মোহাম্মদে কয়ে ফেলে, বেটা কোনো কত হইল? নাউজুবিল্লাহ। অথচ তারা নামে সাহাবী, নামে কি? এরা সত্যিকার অর্থে সাহাবী নয়। সাহাবী হওয়ার সংজ্ঞা হলো ঈমানের চৌকে, সুবহানাল্লাহ, ঈমানের চৌকে প্রেমের নজরে, প্রেমের সাথে, ভালোবাসার সাথে, বিশ্বাসের সাথে যারা নবীকে দেখলো তারা হচ্ছে সাহাবী, সুবহানাল্লাহ। দুশমনির নজরে দেখলে সাহাবী হয় না, নবীর বদনাম করার জন্য নবীর কাছে আইলে সাহাবী হওয়া যায় না। ওরে আমার বাবারা শুইনা নেন, ও আমার মুমিন বান্দারা, সুন্নি ভাই বাবারা, একটু মনোযোগ দিয়া শুনেন। সাহাবী দুইজন যখন নবীজির বদনাম করলেন তখন আমার নবীজি জালালি হালতে চলে গেলেন, একটা ধমক দিয়ে বলে, এই বেয়াদবের দল, আমি তোমাদের ব্যাপারে জানি না, না জানি সেইটা তো তোমরা জানো না, আমি জানি তোমরা যে আমার সামনে বসে আমার সাথে মুনাফিকি করো, এরপরও তোমারে আমার দল থেকে বাহির করি না, কারণ আমি জানি না বাহির করতেছি না, কারণ আমার দরবার থেকে একবার বিতাড়িত হইয়া গেলে আল্লাহর সৃষ্টি জগতে আর কোথাও তোমাদের জায়গা থাকবে না। তোমরা বেয়াদবি করো আমি জানি, জানি না ও কই না, বাইর করি না, কেন যে এরা একদিন পরিবর্তন হইব ইনশাআল্লাহ, আমি দোয়া করবো তারা পরিবর্তন হইব, কিন্তু জানি না যদি বাইর করে দিতাম এই সৃষ্টি জগতে কোনো জায়গা পাইলা না তোমরা তওবা কবুল করানোর জন্য। কিছুক্ষণ পরে ওই সাহাবী দৌড়াইয়া আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম আপনি নবী যেই ভাবে বলেছেন আমি আমার উটটারে সেই ভাবেই ফিরা পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার উটটারে সেই ভাবে ফিরা পাইছি। তখন যে সাহাবীরা এতক্ষণ বদনাম করছিল, আবার আপনারা কোন ওই সাহাবীদের কি নবী কিচ্ছু বলা লাগছে নাকি এমনিতেই সাইজ হয়ে গেছে? এমনিতেই তো তারা ঠিক হইয়া গেছে, কারণ তাদের যেই মন্তব্য ছিল ওই মন্তব্যটা যখন সত্যে পরিণত হইছে তখন তারা এমনিতেই তো লজ্জা পাইয়া গেছে, আর কিছু বলা লাগে নাই। উট কোথায় আছে, কোন হালে আছে, কিভাবে আছে, এই খবর নবীর কাছে আসলো কিভাবে? সুবহানাল্লাহ। কেন আসছে তাইলে শুনেন, আমার নবী হাদিসে কয়, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাকান্নি আনজুরু ইলা কাফি হাযিহি, রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আমার নবী কয়, আমার রব্বুল আলামিন এই গোটা দুনিয়াটাকে আমি রাসূলের সামনে তুলে ধরলেন, এই গোটা সৃষ্টি জগৎ আমি নবীর সামনে যখন তুলে ধরলেন আমি তখন সেটার দিকে দৃষ্টি দিলাম, ফাআনা আনজুরু ইলাইহা, তখন অতঃপর আমি ওই দুনিয়ার দিকে, এই সৃষ্টি জগতের দিকে আমি নজর করলাম, ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কি হবে না হবে, কিয়ামত পর্যন্ত এই সৃষ্টি জগতে কি হবে না হবে, সব কিছু আমি নবী অবলোকন করলাম, সব কিছু আমি নবী দেখলাম। ফাকা আন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি কেমন দেখছি তোমরা জানোনি, যেইভাবে আমি আমার হাতের তালুটারে দেখতেছি।
আমি আমার হাতের তালুটা যে এরকম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কোনো ঘাটতি নাই, দেখার মধ্যে কোনো কমতি নাই, ঘাড় ঘুরানো লাগে না, শরীর এদিক সেদিক করা লাগে না, এক নজরেই গোটা হাতটা দেখা যায়। ঠিক সেই রকম ভাবে আমার আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আমি নবী এক পলকেই দেখতে পাই। কেডা নবীর শান উনবার লেগে বইছইন আর কেডা নবীর বদনাম গাইবার লেগে বইছইন? কোন হুজুরে নবীর শান ক, কোন হুজুরে নবীর বদনাম ক, কেডা নবীরে আমগো মত কয়, ইতা খবর আমরার দ্বারা তা হোক আর না তাও নবীর কাছে আসেনি। জোরে কোন নবীর কাছে আছে। নবীর কাছে থাকবেই না বা কেন? কারণ সকল প্রকারের ইলম আল্লাহ আমার নবীরে দান করছেন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী শুনেন বাবা। মক্কা বিজয় হওয়ার পর যেই মক্কার কানা কাবার ভেতরে 360টা মূর্তি ছিল, সকল মূর্তি যখন পরিষ্কার করা হলো, সকল মূর্তি পরিষ্কার করার পরে আমার নবী হযরতে বেলালকে হুকুম দিলেন, বেলাল যাও তুমি উঁচা জায়গায় দাঁড়ায়া আজান দাও। সুবহানাল্লাহ। কোন জায়গায়? উঁচা জায়গায় কি দিত? আজান দিত। এই জন্য উঁচা জায়গায় আজান দেওয়াটা সরাসরি সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। এখন উঁচা জায়গায় দেনি আমরা। আগে মিনার আছেন, কুইরফার মসজিদে মিনার আছেন না, অহনত নতুন করে দেওয়া হয়েছে। আগে মিনার আছেন, লুন্দুকারি না, লুন্দু মিয়া না কেন আজান দিত আগে। হ্যাঁ কি নাম? লুন্দু মুর্শি না কে জানা আজান দিত আগে। ফুইরফার আজান আমরা বাইতে বিলে উনা যেত। ফুবাক থেকে কেউ আজান দিলে ফুবাকের আজান 52 শুনতে উনা যেত, খাইল্লা গলার আজান। আর এখন 20টা মাইক লাগাইলে 1 মাইল দূরে নিয়ন জানা। মানুষ কতটা আটকাল হয়েছে চিন্তা করছে। মিনারের দ্বারা আজান দিতে যেন আওয়াজটা বড় হয়, আওয়াজটা যেন দূরে যায়। আর এখন যেহেতু মাইকের সিস্টেম হয়েছে, আওয়াজ যেহেতু দূরে নেওয়ার জন্যই মিনার, সেহেতু মাইকের মাধ্যমে যেহেতু আওয়াজটা দূরেই যায়, সেহেতু মসজিদের ভিতরে মানুষ আজান দেয়। এরপরে যদি কিছু একটা উঁচা জায়গায় দাঁড়ায় দেন, অল্প একটু উঁচা হোক, বা আজান দেওয়ার জায়গাটা যদি টাইলসটা একটু উঁচা করে লাগানো যায়, তাহলে সুন্নত তো আদায় হইলো, আওয়াজও বেশি হইলো। যেরকম না মারহাবা। আমার নবী বেলালকে হুকুম দিলেন, বেলাল যাও তুমি উঁচা জায়গায় গিয়ে আজান দাও। হযরতে বেলাল দৌড়াইয়া উঠলেন পাহাড়ের উপর। আমার নবী কয়, না না ওইতো না, এটা নেশা মনে হয়, এর চাইতে আরো উঁচা জায়গায় উঠো। এর চাইতে আরো উঁচা জায়গায় উঠা লাগবো। হযরতে বেলাল দৌড়াইয়া এই পাহাড় পরিবর্তন করে আরেক পাহাড়ের চূড়ায় উঠলেন, একটু উঁচা দেখে। ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আমার নবী কই, বেলাল এইটা উঁচা মনে হইতেছে না, এর চাইতে আরো উঁচা জায়গায় যাও। হযরতে বেলাল পাহাড় পরিবর্তন করতেছে, কিন্তু কোন জায়গায় নবীর জন্য পছন্দ হয় না। শেষমেশ হযরতে বেলাল আমার নবীরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এর চাইতে উঁচা জায়গা তো আমি আর দেখতেছি না। আমার নবী তখন মুচকে একটা হাসি দিয়া কই, বেলাল আমার কাছে মনে হয় কানায় কাবার 7টা বেশি উঁচা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাহাড়ের চাইতে কানায় কাবার 7টা বেশি উঁচা লাগতেছে। যাও বেলাল কানায় কাবার ছাদে ওইটা আজান দিয়া দাও। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য উঠলেন কাবার ছাদে। কিসের ছাদে? কাবার ছাদে। এই কাবা শরীফের উচ্চতা কতটুকু? 35 ফুট। কত ফুট? জমিন থেকে কাবার ছাদ কত ফুট? 35 ফুট। এই কাবাকে কাবা বলা হয় কারণ যেটা চতুর্কোণ বিশিষ্ট এটারে কাবা বলা হয়। তবে কাবার যে ম্যাপ আমরা 9-10 বইয়ের মধ্যে পড়েছিলাম, যে কাবাকে কাবা এই জন্য বলা হয় যেটা চতুর্কোণ বিশিষ্ট, কিন্তু কাবা কিন্তু সমান 4 কোণা না। সুবহানাল্লাহ। কাবা সমান 4 কোণা না। যদি আমরা দেখতেছি একটা বর্গের মতো 4টা কোণা সমান একটা ঘর দেখা যায়, কিন্তু কাবার চতুর্কোণ সমান নয়, একটা কোণা একটু লম্বা আছে। কেন? ফেরেশতারা যখন বাইতুল মামুরের সেই ছায়া জমিনে দেখিয়েছিলেন ম্যাপ, যে ম্যাপ অনুযায়ী ফেরেশতারা কাবা বানিয়েছিল, ওই ছায়া একটু লম্বা হয়ে যাওয়ার কারণে এই কাবাও একটা কোণা একটু লম্বা হয়ে গেছে। আল্লাহ কই ফেরেশতারা ম্যাপ যদি একটু কোনাকুনি হইছে, কাবা যদি একটু কোনাকুনি বানাইছে, বাংবার দরকার নাই, প্রেম নিয়ে বানাইছো, আমার ঘর কিয়ামত পর্যন্ত এই কোনাকুনিই থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনাকুনি থাকবো আমার ঘর। কিন্তু বর্তমানে এই কোনাকুনিটা আমাদের নজরে আসে না। কেন আসে না জানেন? কারণ এই কোনাটা একটু ভেঙে সমান করে 4টা কোণ সমান কইরা বাকি বাড়তি জায়গাটা গিলাফ দা ঢাইকা রাখছে।
আপনারা খেয়াল করলে দেখবেন, বা যারা কাবায় গেছেন একটু ভালো করে এটা খোঁজ নিয়ে দেখেন, একটা কোনা একটু মানে উঁচা নেচা আছে, যেটা ওই লেভেল করতে গিয়ে সেই রকমটা করা হয়েছে। তো কাবা একটা কোনা একটু লম্বা হইলেও এই 4 কোণ বিশিষ্ট কানায় কাবা, ওই কাবার ছাদের উপরে হযরতে বেলাল উঠলেন। বেলাল উঠার পরে হযরতে বেলাল বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেলাল আজান দিব কোন দিকে? আমার নবী ডাক দেখো, বেলাল রে, কাবার ছাদে উঠছো আজান দেওয়ার জন্য, আজান আননে দিবা, তুমি তোমার জবান বন্ধ করে চুপচাপ তুমি দাঁড়ায় রইছো কেন? বেলাল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, থাকতাম যদি কাবার উত্তর দিকে আজান দিতাম দক্ষিণ দিকে, থাকতাম যদি কাবার দক্ষিণ দিকে আজান দিতাম উত্তর দিকে, থাকতাম যদি কাবার পূর্ব দিকে আজান দিতাম পশ্চিম দিকে, থাকতাম যদি কাবার পশ্চিম দিকে আজান দিতাম পূর্ব দিকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং কানায় কাবা যদি কদমের নিচে পইরা যায়, আমি বেলাল কিবলা বানাবো কাকে? আর জোরে কোন, আমি নবী কিবলা বানাবো কাকে? তখন আমার নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল, তুমি কোন দিকে ফিরে আজান দিবা? তুমি বুঝি মুসিবতে পয়রা গেলা? তুমি কি জানো না কাবারও একটা কাবা আছে? আর জোরে কোন, নবীজি গোলাপ নয়, গোলাপের বাবা, নবীজি আমার আর কাবারি কাবা, নবীজি গোলাপ নয়, নবীজি আমার কাবা, বানর নবীজির সুগে কাবা হয়েছে কালায়, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী, লা শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, হায়রে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা। কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে নবীজি তোল, কেউ বলে নবীজি গোলাপ, বলে নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী। খুদারি খাস নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খুদারি খাস নূরের যিনি, গায়েবের বাণী, আরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, হায়রে দুসরা কোনো নাই এক আল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী। কন্যা মারহাবা। আমার নবী শুধু ইশারা দিয়ে দিলেন, সাহাবীরাও জানে কাবারও কাবা আছে, কিন্তু নবী না বললে তো হয় না। এইজন্য নবী কইতেছে, বেলাল, কাবারও একটা কাবা আছে, তুমি ওই দিকে ফিরা আজান দিয়া দাও। হযরতে বেলাল আর বুঝতে বাকি নাই, কারণ দুনিয়ার সকল মুসলমানদের কিবলা হচ্ছে কানায় কাবা, আর স্বয়ং কানায় কাবার কিবলা হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয়ে
সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদে নবী দো জাহান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আমার আল্লাহ মেহেরবান নবী বলে হাবশি বেলাল হয়েছ তুমি কেমন পাগল নবী বলে হাবশি বেলাল হয়েছ তুমি কেমন পাগল কাবারো কাবা চিনো না নবীজির দিকে ফিরো না মারহাবা কোন কাবারো কাবা চিনো না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমে রওয়াজান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদে নবী দো জাহান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আমার আল্লাহ মেহেরবান দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আর মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা मौलाना उम्मे हानी के घर कमली वाले सूरे है थे जिब्रील आए उम्मे हानी के घर कमली वाले सूरे है थे जिब्रील आए और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरी लाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी पे रिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिशे और जन्नत को दुल्हन बनाओ कौन मरहबा তাহলে আমরা কি বুঝলাম যে গোটা দুনিয়ার মানুষ কাবামুখী কিন্তু কাবা আমার নবীমুখী নাইলে যেই দিন আমার নবীর শুভ আগমন হয়েছিল যেই দিন আমার নবীর বেলাদত শরীফ হয়েছিল হযরত দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কানা কাবারই পাশে ছিলেন যে সময় আমার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করে দাদা আব্দুল মুত্তালিব কানা কাবার দিকে তাকায়া দেখে কানা কাবা পূর্ব দিকে ঝুঁকে আছে আর জোরে কোন কানায় কাবা পূর্ব দিকে ঝুঁকে আছে দাদা আব্দুল মুত্তালিব ব্যাপারটা তো বুঝেন নাই কানায় কাবা একদিকে ঝুঁকে আছে কেন একদিকে ঝুঁকে আছে কেন শুধু তাই না হযরত বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনার ঘর থেকে একটা নূরের ঝিলকি বের হয়েছে যেই নূর আরশ পর্যন্ত দেখা যাচ্ছে
দাদা আব্দুল মুত্তালিব কিছুটা অনুভব করলেন যে যেই কানায় কাবা পূর্ব দিকে হেলে যাচ্ছে বা পূর্ব দিকে ঝুঁকে পড়েছে, কেন পড়েছে? কিছুক্ষণ পরেই খবর পাইলেন উপরের দিকটা যে পাখিগুলি উইরা উইরা যায়, এইগুলা আমার নবীর আগমনের সুসংবাদ দেয়। পশু পাখি যেইগুলা আছে সবগুলা আমার নবীর শুভ আগমনের সুসংবাদ দেয়। সব মিলাইয়া দাদা আব্দুল মুত্তালিব বুঝতে আর বাকি নাই, কানায় কাবা অন্য কারো জন্য ঝুঁকে নাই, আমার আব্দুল্লাহর ছেলে মানে আমার নাতি দুনিয়াতে এসেছে, আমার নাতির সম্মানে স্বয়ং কাবা আমার নাতির দিকে ঝুঁকে গেছে। গোটা দুনিয়ার মানুষ কাবার দিকে ঝুঁকে, স্বয়ং কাবা নবীর দিকে ঝুঁকে। সুবহানাল্লাহ। আচ্ছা, কাবা কার ঘর? জোরে কোন, আরো জোরে, কারণ কুদুর বলে ফেস লাগামো, এই জন্য বারবার জিজ্ঞেস। কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কি মূর্তির পক্ষে না বিপক্ষে? জোরে কোন। আল্লাহ যদি মূর্তির বিপক্ষে হয়, আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি হাজার হাজার বছর ধইরা কেন থাকলো? সুবহানাল্লাহ কইতেন না? কাবার ভিতরে এতগুলা মূর্তি এতদিন ধইরা রইছে, মানুষ এই মূর্তির পূজা করতেছে, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি মূর্তির বিপক্ষে না? তাহলে আল্লাহ ঘর থেকে মূর্তি বাহির করলো না কেন? ওরে আমার সুন্নি বাবারা মনোযোগ, কাবা আল্লাহর ঘর, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কাবা আল্লাহর ঘর, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আল্লাহ যেমন মূর্তি অপছন্দ করে, আল্লাহ মুমিন বান্দাদেরকে মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলছেন। এই জন্য আমরাও মূর্তি পূজা অপছন্দ করি। আপনার আর কার ঘরে মূর্তি আছে? হ্যাঁ নাই। এখন যদি মাহফিল থেকে গিয়া দেখুন, আপনার ঘর সুগেস্টার রূপে একটা মূর্তি সাজাইল আছে, কি তা করবেন? কি দোষ করছে এটা? আমরা কাপ্তান বাইদি বেঙ্গলে বকিতেছে, এটা দেখলে নামাজ হইতো না। তাই কাবার ভিতরে 360 মূর্তি দীক্ষা নামাজ পড়ছে কেমনে? এখন কবেন আমি মূর্তির পক্ষে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মূর্তি পূজা শিরক, মানে আকৃতি বানানো, এটা কি শিরক, এটা করা যাবে না। আমরা মুসলমান মূর্তির বিপক্ষে। আমি বোঝানোর স্বার্থে বলতেছি, আপনি আল্লাহর একজন বান্দা, আপনার ঘরে মূর্তি থাকলে আপনি পছন্দ করেন না, আপনি সেইটাকে সাথে সাথে ভেঙে দিবেন। কিন্তু আমার আল্লাহর ঘরে এত এত বছর ধরে হাজার হাজার মূর্তি রইল, কিন্তু কোনোদিন তো আমার আল্লাহ কাউরে দিয়া মূর্তিগুলা সরাইল না, আল্লাহ কাউরে দিয়া মূর্তিগুলা ঘর থেকে বাহির কইরা পবিত্র করলো না। আল্লাহ কয় ঘর আমার, কিন্তু মালিক এখনো দুনিয়াতে আসে না। কাবার মালিক যখন দুনিয়াতে আসবে, ঘরের মালিক আসলে মূর্তি একটাও থাকবে না, সব পবিত্র হয়ে যাবে। এবার কোন মূর্তি যে কাবার ভিতরের মূর্তি যে ভাঙা হইছে, এইটা আমার নবী আসার আগে না নবী আসার পরে? জোরে কোন। আল্লাহ কয় কাবার আসল মালিক আই করছে। সুবহানাল্লাহ কোন না? কাবার আসল মালিক আয়া পড়ছে। অহন দেখো মূর্তি তাহিনী নবী আসার পরে কাবার ভেতর থেকে আগে মূর্তিগুলা সরালেন। সুবহানাল্লাহ কোন। এতে বোঝা গেল কাবার মালিক যদিও আমার আল্লাহ, হাকিকতে কাবা যদিও আল্লাহর ঘর, কিন্তু কাবার কর্তৃত্ব, কাবার মালিকানা, সম্পূর্ণ অধিকার আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছে। নবী মূর্তি পরিষ্কার করতে লাগলেন, একটা 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 করে ভাঙতেছে। ওনার সাথে কে জানেন? ওনার সাথে হচ্ছে আলী বর্গা জামানেতে কুই পীর বিখামেনু, কন্না মারহাবা। আলী বাজ মুহাম্মদ দা কুই পীর বিখামেনু, আলী বর্গা জামানেতে কুই বীর বিখামেনু, কন্না মারহাবা। আমার নবীর সাথে যিনি মূর্তি ভাঙা শামিল, তিনি হচ্ছে শের খোদা মাওলা আলী। জোরে কন্না সুবহানাল্লাহ। আলীরে লইয়া নবী মূর্তি ভাঙে, একটা একটা করে ভাঙতে 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 359টা মূর্তি ভেঙে ফেলছে। কয়টা মূর্তি? 359। কাবার ভিতরে ছিল মোট কয়টা? 360। বাকি রইল কয়টা? একটা। একটা মূর্তি ছিল কাবার ছাদের সাথে লাগানো, কাবার ছাদের সাথে ফিটিং, যেটা কোনো কিছু দিয়ে নাগাল পাওয়া যায় না।
আমার নবী কয় আলী সব মূর্তি শেষ, একটা মূর্তি বাকি, এইটারে যেমনি হোক সরাতে হবে। আলী কই নবী গো, এটা তো কাবার ছাদের সাথে ফিটিং, এইটারে খুলতে গেলে এটার কাছাকাছি যাওয়া লাগবে। আমার নবী কয় আলী তাইলে কোনো কিছু নিয়ে আসো, আয়েশা এই মূর্তিটারে পরিষ্কার করো। মাওলা আলী অনেক চেষ্টা করলেন, কিন্তু মূর্তি তো নাগাল পায় না। আমার নবীও দেখতেছে নাগাল পাওয়ার মতো না। তখন আমার নবী কয় আলী রে, একটা কাজ করো, তুমি আলী আমার গর্দানের উপর দাঁড়ায়া যাও। আরো জোরে কোন, কাবার উচ্চতা কদ্দুর? 35 ফুট। ক ফুট? 35 ফুট। আমার নবী আর আলী মিল্লা হইব ক ফুট? সুবহানাল্লাহ কইতেন না? ধরেন আমরা 2-3 জন মিললে একজন আরেকজনের কান্দ খারিলাম, বড় জোর কত হইব? 10 হাত, এর বেশি তো হইতো না। কিন্তু কাবা তো 35 ফুট উচ্চতা। আমার নবী কয় আলী আমার কাঁধে ওঠো। আলী ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আলী এখনো পর্যন্ত এতটা বেয়াদব হয় নাই। রাহমাতুল লিল আলামিনের কাঁধ মুবারকে আমি আলী কদম রাখবো, এইরকম দুঃসাহস আমি আলীর এখনো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন, আমি নূরের কাঁধে আমার কদম রাখতে পারবো না, আমি নূরের কাঁধে আমার কদম রাখতে পারবো না। যেই নবীর কদম মুবারক সকল সাহাবীদের কাঁধের উপর, যেই নবীর কদম মুবারক তামাম দুনিয়ার সকল মুমিনের কাঁধের উপর, যেই নবীজি বুরাকের উপরে সাওয়ার হয়, যেই নবী রফরফের উপরে সাওয়ার হইয়া আল্লাহর বাড়ি আরশে আজিমিল্লাহ মাকান মেরাজে যায়, ওই নবীর কাঁধ মুবারকের মধ্যে আমি আলীর কদম রাখতে পারবো না, আমাকে মাফ করেন। আমার নবী কয় আলী তাইলে কেমনে কি করবো একটু বলো। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন আমার কাঁধে। সুবহানাল্লাহ। আপনার কাঁধে তো আমি উঠতেই পারতাম না, আপনি উঠেন আমার কাঁধে। আমার নবী কাছে ঠিক আছে দিলে বউ। আলী বসলেন। আমার নবীজি শুধুমাত্র ডান পা মুবারক আলীর কাঁধে দিলেন। সুবহানাল্লাহ। কোন আলী? শেরে খোদা। কোন আলী? যেই আলী যুদ্ধের ময়দানে ঢাল ভেঙে গেল, ঢাল ভেঙে যাওয়ার পর পাশের একটা পুরনো বিল্ডিং থেকে টান মেরে লোহার একটা গ্রিল এনে যুদ্ধ করেছেন, যেই গ্রিলের ওজন ছিল 850 মণ। শক্তি কম না বেশি? ওই আলী আমার নবীরে কাঁধে নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। আমার নবীজির নূরানি কদম মুবারক যখন আলীর কাঁধের উপরে রাখছে, মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাড়াতাড়ি আপনার কদম মুবারক সরান, আমি আলী দি মাটির ভিতরে ঢুকে যাচ্ছি। আমি আলী মাটির ভিতরে ঢুকে যেতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ওজন? সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, আমি এত ওজন আজকে বুঝলাম, আমি এই জন্য জমিনে কদম ফালাইতে গিয়ে আস্তে আস্তে ফালাই। সুবহানাল্লাহ। আরো জোরে কর, আমি আস্তে আস্তে কদম ফালাই, কারণ আমার ভার সহ্য করার মতো শক্তি জমিনে নাই, আমি দয়া করে কদম ফালাই। সুবহানাল্লাহ। এবার তো যারা ওয়াহাবি যাদের কি কই এরা কব দলিল পাইছে। কি দলিল? নবী যদি নূরে রইব অত ওজন কেরে? কথা ঠিক কিনা? লাইটের আলোটার কোন ওজন আছে? তাহলে নবীর ওজন থাকলো, তাহলে নবী মাটির। তোমরার দলিল তোমরা প্রমাণ করলে নবী মাটির। আরে বেকুবের দাল, সুন্নিরা মইরা গেলেও নবীরে মাটির বলবে না। এই কথা ঠিক কিনা কোন? আমার নবী কি নবী? সুরে কোন কিসের? নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर नबी एसेছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কন্না মারহাবা। তাহলে আমরা নবীর নূরের মালিক, তাহলে অত ওজন হইল কে রে? তাহলে শোনেন আর একটা কাহিনী, হিজরতের রাত। কোন রাত? হিজরতের রাত, যেই রাতে আমার নবী মক্কা ছাইরা মদিনায় গেছে। কিছু কিছু দুশ্মন গুলির আমি শুনি তারা এই কথা কয়, তো মিরান সাত নিজের এলাকাত বাদ পাইছে না, এলিকা পরার দেশ হয়েছে। নাউজুবিল্লাহ। কোন পীর বুজুর্গ যখন উনার নিজের এলাকা ছাইরা অন্য এলাকায় উনার মুরিদানের প্রচার প্রসার বেশি হয়, তখন কোন নিজের এলাকার কেউ চিনে না, কোথাও চিনে না, আইছে আমরা এলাকা। এটা কি কোনো কথা? বরং এক এলাকা ছেড়ে অপর এলাকায় যাওয়া, হিজরত করা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের আগমন। আমরা সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এক কথায় যার নাম শুনলে বাতিলদের পায়জামা গরম হয়ে যায়, তার নাম আলাউদ্দিন জিহাদি। বসতে যেমন কথাটা বলে, কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যার নাম শুনলে বাতিলদের অন্তরাত্মা কাঁপে, নাম কি? আলাউদ্দিন জিহাদি। আমাদের সুন্নিয়তের আরেকজন বাদ আছে, আল্লামা শহীদুল্লাহ বাহাদুর, বাদাম খাওয়া যায়, কথা ঠিক কিনা? আব্দুল মান্নান জিহাদি তো আমার ওনাদের অনেক পূর্বে, ঠিক না? যাই হোক, আচ্ছা কথা আমরা কম করবো, সুন্দর করে কষ্ট হয়ে ধরবে, আপনারা খুশি না? বেজা যারা হার হয়েছে আর একজন খুশি, খুশি হলে বেজে কেন? আরে দেখবি তো আইন বসে দেয়। তো আমার কথা আমি শেষ করে দিই। হুজুর চলে আসছে যেখানে, আমার আর একটা কথা বানানোর কোনো শক্তি সাহস নাই, আমি তারপর কথা শেষ করে দিচ্ছি। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক নবীরে কাঁধে নিয়ে যায়, মাইলের পর মাইল, কিন্তু আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ একটু ওজন অনুভব হলো না। সুবহানাল্লাহ। একটু ওজন আবু বকর সিদ্দিকের কাঁধে লাগে না, আর আলী নবীর ওজন সহ্য করতে পারে না। এটা দিয়ে কি বোঝা গেল? আমার নবীর হালত, আমার নবীর অবস্থা, আমার নবী কি, এটা আমার মাহবুব ছাড়া আর কেউ জানে না, শুধু আমরা জানি। তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে, আমরা সকলে পড়ি আমিন। আমি ছোট মানুষ, আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর শান, ইজ্জত, আজমত বোঝার মতো সে তৌফিক আমাদেরকে দান করেন, আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আমি সর্বোপরি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মুখে যিনি কোরআন ও সুন্নাহ থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বহু বাহাসের বিজয়ী বীর, আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের বীর মুজাহিদ, মুনাজির আহলে সুন্নাহ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা পীর মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আমিন। তো হুজুরের